ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ও অসুস্থ মাকে দেখতে যত দ্রুত সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এ বিষয়ে সার্বিক প্রস্তুতির খবর জানাতে লন্ডনের কিংস্টোন থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক শাকির হোসেন। শাকির, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? সামনে আমি এই এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লন্ডনের কিংস্টন এলাকায়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত 17 বছর ধরে বসবাস করছেন। আহ, এই এবং এই স্ট্রিটে উনি প্রায় সময় কফি শপেও এসে উনি কফি পান করেন, অনেকের সাথে যোগাযোগ করেন, দেখা সাক্ষাৎ করেন। এবং এই এলাকাটিতে মোটামুটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আসা যাওয়া করেন। আমি কিছুক্ষণ আগে এখানে যে জামে মসজিদটি রয়েছে, কিংস্টন মুসলিম সেন্টার, সেই জামে মসজিদে আমি জুম্মার নামাজ আদায় করেছি। এবং এখানে জুম্মার নামাজ আদায়ের কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের, কিন্তু আজকে একটি পরিবর্তিত পরিস্থিতির কারণে উনি এখানে আসতে পারেননি বলে অনেকে মনে করছেন। এবং এইখানকার যারা নেতাকর্মী রয়েছেন, আমি বেশিরভাগ নেতাকর্মী মনে করেন, আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা মনে করেন মিস্টার রহমান এই সপ্তাহে অথবা এই মাসের মধ্যেই উনি যে কোনো এক ডেটে বাংলাদেশে যাবেন, এবং সেটি হবে বাংলাদেশ বিমানের কোনো একটি ফ্লাইট, যে ফ্লাইটে চড়ে উনি কমপক্ষে ওনার সাথে আরো 4-5 জন যেতে পারেন বলে অনেকেই মনে করছেন। এবং এই বিষয়টি কিন্তু যুক্তরাজ্য যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টি খুবই সিরিয়াসলি তারা ভাবছেন যে তাদের নেতা দীর্ঘদিন এখানে ছিলেন এবং তিনি যাচ্ছেন, এই প্রস্তুতি কিন্তু ওনারাও অনেকে আমার কাছে বলেছেন। এবং তারা মনে করেন যে মিস্টার রহমান যে কোনো সময় বাংলাদেশে চলে যাবেন তার মাকে দেখতে এবং নির্বাচন পরিচালনা করতে। এবং আমরা মনে করি, এবং আমরাও মনে করি যে এখানে যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, মিস্টার রহমান যে কোনো মুহূর্তে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। লন্ডনের কিংস্টোন থেকে যুক্ত হয়েছিলেন সাংবাদিক শাকির আহমেদ। এখন রাতে নিচ্ছে